দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে এসেছে। 6 মাস হইল জেল খাটার, জামিন পেয়েছে। এখন দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে মিটিংয়ে ভাষণ দিচ্ছে। উনি বলছে 2 দিনের মধ্যে সিএম পোস্ট থেকে রিজাইন দেবে। ততদিন পর্যন্ত সিএম হবে না যতদিন পর্যন্ত দিল্লির প্রত্যেকটা মানুষ না বলবে যে কেজরিওয়াল একজন ইমানদার নেতা। মানুষ যদি বলে উনি করাপশন করে নাই, উনি আবার সিএম হবে। বিজেপি জেলে রেখেছিল কোনো প্রমাণ না দিয়ে। 10 বছর হইল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার। 10 বছরে হিসাব ছাড়া নেতা জেলে গিয়েছে, বিরোধী নেতা জেলে গিয়েছে, বিজেপির একটা নেতাও যায় নাই। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীকেও আদালতে উঠিয়েছিল বিজেপি। প্রিয়ঙ্কা গান্ধীর হাজব্যান্ডকেও জেলে ঢোকাতে বিজেপি লেগে পড়েছিল। কংগ্রেসের পি চিদম্বরমকেও কয়দিনের জন্য জেলে পাঠিয়েছিল এই বিজেপি। দিগম্বর কামাত গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস হওয়ায় উনি কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছিল। তারপর দিগম্বর কামাতের কেস বিজেপি সাগরে ফেলিয়ে দিল, ধুয়ে গেল। দিগম্বর কামাতের বিরুদ্ধে যেগুলো কেস ছিল, বিজেপিতে জয়েন করলে সব কেস বন্ধ হয়ে যায়। যত বড় আসামি হোক, বিজেপিতে যদি জয়েন করতে পারলো তো শেষ, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। পশ্চিমবঙ্গের মুকুল রায়ের বিরুদ্ধে কেস হয়েছিল। মুকুল রায় করেছিল কি, টিএমসি ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছিল। পরে মুকুল রায়ের কেসগুলো বিজেপি উঠিয়ে দিয়েছিল। সব বিরোধী নেতারা দুর্নীতিগ্রস্ত, সব। কিন্তু বিজেপি যারা ভোট চুরি করে, ডিগ্রি চুরি করে, সার্টিফিকেট চোর, যারা কমিউনাল শর্ট মাইন্ডেড, কংগ্রেসের চেয়ে যারা অনেক অধম, তাদের একজন নেতাও দুর্নীতিগ্রস্ত নয়। এটা কিভাবে? এইটা কিন্তু যাদের সামান্যটুকু বোধ শক্তি জ্ঞান আছে তারাও কিন্তু বুঝে